আম্মা এই এলাকার মায়েরা বোনেরা দিলের কান দিয়া কথাটা শুনবেন গো মা। মা ফাতেমা ডাক দিয়া বললেন, রহমতের নবী, এই মহিলাদের কি এমন অপরাধ? আল্লাহর নবী বাজান রে, মহিলাদের যতগুলো অপরাধ বলছে তার মধ্যে মহিলাদের একটা অপরাধ হলো, এই মহিলারা দুনিয়ার মধ্যে যখন চলতো এই মহিলারা মাথার মধ্যে কাপড় দিয়া ঘুরতো না। এইবার মা ফাতেমা ডাক দিয়া বললেন, আব্বা, মহিলারা জাহান্নাম থেকে যেন বেঁচে যায়, মহিলাদের জন্য আপনি কিছু আমল বলে দেন। আল্লাহর নবী বাজান রে 4টা আমলের কথা বলছে। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলছে 1 নাম্বার আমল হলো নামাজ পড়া। জোরে বলেন, 1 নাম্বার আমল কি? এ ভাইয়া, 1 নাম্বার আমল হলো মহিলাদের নামাজ পড়া। এখনকার মহিলারা বাবা নামাজ পড়ে কম, কিন্তু টিভি দেখার জম, খুব সিরিয়াল দেখে, টিভি দেখে, একটা নাটকও বাদ দেয় না, এত টিভি দেখে। এ মা, সামনে মাহে রমজান চলে আসতেছে, টিভি দেখা বন্ধ করেন, আমলে জোর দেন। কবরের মধ্যে আপনাকে যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে। মা গো, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। আল্লাহর বান্দি স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আপনি কেন নামাজ পড়েন না? বলে, তুই কেন নামাজ পড়িস সেইটা আগে জানতে চাই। এইবার বিবি ডাক দেয়া বলে, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক কায়েম করে আমি জান্নাতের মধ্যে যেতে চাই। এইবার বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি কেন নামাজ পড়েন না? স্বামী ডাক দেয়া বলে, আমি জান্নাতত যাবার চাই না, আমি দুজকত যাবার চাই। নামাজ পড়েন আর না পড়েন, একজন মানুষ একটু দাঁড়ায় কন্ত, হুজুর আমি জাহান্নামত যাবো। আছেন কেউ? আছেন? নামাজ না পড়লেও কলার ঝাঁকি দিয়া কয়, নামাজ না পড়তে পারে আমার ইমান ঠিক। এ ভাইরা বলে না তো, বলতেছে জাহান্নামে কেন যাবার চাও? করে, আরে জান্নাতের মধ্যে যত গরিব, আবু বকর, ওসমান, আলী, ওরকে বাড়ির তো চুলায় জ্বলে না, ওরকে সাথে আমি থাকবো না। তো তুমি কার সাথে থাকবা? আমি যে জাহান্নামের মধ্যে থাকবো, ওখানে ভিআইপি পার্সন যারা, ওই যে আপনার মনে করেন যে আবু জাহেল, তারপরে উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, হামান, কানুন, এদের সাথে। বিবি বলে, স্বামী আপনি যে জাহান্নামে যেতে চান, এই যে দুনিয়ার আপনাকে যে হাতের মধ্যে, আপনার শরীরের মধ্যে যে চামড়া দিছে, এই চামড়াকে 700 গুণ মোটা করে যদি জাহান্নামের মধ্যে ফেলে দেয়, নিমিষের মধ্যে এটা পুরা সারকার হয়ে যাবে। স্বামী কয়, তোর অত ওয়াজ শোনা লাগবে না, তুই যা, তুই নামাজ পড়। ও বাজারে চলে গেছে, বাজারে যে আপনার ওই মোনাজাত ধরে বসে আছে। মোনাজাত বুঝেন না বাবা? হ্যাঁ, বুঝেন নাই? হুজুর মসজিদে ওয়াজ দিছে, ভাইরা এই যে রমজান আসতেছে, রমজান আসলে কিন্তু আপনাদেরকে সাইজ করবে। এক পাগলা বুঝেনি রমজান কি, ও বাড়ির যাওয়ার ছোটো ব্যাগ করতে আর লাঠিলিয়া ও গেছে হলো ওই মোড়ে, 3 মাথার মোড়ের যা বাজারের থেকে বিকালে যেই লোক আসতেছে ওকে জিজ্ঞাসা করতে, তোর নাম কি? কয় যে আমার নাম সলিমুদ্দিন। কয় যা, তোর নাম কি? কয় আমার নাম আবু বক্কর। কয় যা। এক লোকের তকদির আসলে খারাপ, ওর নাম হলো রমজান, ওকে জিজ্ঞাসা করতে তোর নাম কি? কয় আমার নাম রমজান। 2 ভাই ওই যে পিটা শুরু করছে বাবা, পিটা ওকে একটা রাস্তা ছুঁয়ে ফেলে দিছে। লোকটা কিছুক্ষণ পরে বলতেছে, ভাই কি অপরাধে আমাকে মারলি না, কত? তখন এই যুবক বলতেছে, শোন, হুজুর শুক্রবারে কষলো যে রমজান তো তোর সাইজ করবে, তোমাকে সাইজ করবে, তুই সাইজ করার আগে তোকে আগে সাইজ করে দিছি, যা বাড়ির চলে যা। মোনাজাত ধরে বসে আছে, মনে হচ্ছে কি যে দুঃখ, কি যে বেদনা, কি যন্ত্রণা। বাড়িতে মনে হয় বউ পিঠেই নাকি, ওই বাজারে দেয় ভাই বসে আছে। 16, 18, 20 পাস, তাও করছে 80। বুঝেন নাই? মোনাজাত ধরে বসে আছে। শয়তান যা করছে, এই পাগলা তোর বাড়ির খবর রাখিস, কি হয় বাড়ির? কয় কি হয়েছে? কয় আরে পাগলা তোর বেটা আগুনত পড়ছে। কয় আমার বউ? কয় তোর বউ খালি নামাজ পড়ে। ওই তাস খেলা ফেলা দিয়ে দৌড় দিয়ে বাড়িতে আসছে, আসে দেখে ওর বউ নামাজত দাঁড়ায় গেছে আর ওই ছেলেটা আগুনত পড়ছে। আল্লাহর বান্দা বাজান,
আগুন থেকে বাচ্চাকে বাঁচাবার জন্য আগুনের মধ্যে যখন হাত দেয়, আমার আল্লাহ আগুনের মধ্যে নোটিশ জারি করে দিছে, নাফরমান যেন চুলার মধ্যে হাত দিবার না পারে। এ ভাইয়া বারবার হাত দেয়, বারবার টান দেয়, হাত দেয় টান দেয়। বিবি নামাজ শেষ করে দেখে স্বামী কালে হাত দেয় টান দেয়, হাত দেয় টান দেয়। এইবার আল্লাহর বান্দি চুলার কাছে গেছে, স্বামীকে সরায় দিয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আগুনের মধ্যে হাত দিয়া সন্তানকে তুলে নিয়ে আসছে। আল্লাহর বান্দা হাতের মধ্যে একবার তাকায় রে, সন্তানের চেহারার দিকে একবার তাকায়, একটাও পশম পরে নাই। বিবি ডাক দিয়া বলে, পানের স্বামী আমার, আপনি জাহান্নামের মধ্যে যেতে চান? এ স্বামী, দুনিয়ার আগুনের মধ্যে আপনি হাত দিতে পারেন না, জাহান্নামের মধ্যে কিভাবে যাবেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বিবিরে তোর হাতটা আগায়া দে। এ বিবি, তোর হাতের মধ্যে হাত দিয়ে আজকে থেকে তওবা করলাম, জীবনে যতদিন বাঁচব রে আর কোনোদিন নামাজ ছাড়ব না। এক নাম্বার আমল হলো বাবা নামাজ পড়া। দুই নাম্বার আমল আমার নবী বলছে, দুই নাম্বার আমল হলো ওয়াসামাত শাহরাহা। দুই নাম্বার আমল হলো রমজান মাসে রোজা রাখা। তিন নাম্বার আমল হলো ওয়া আহসানাত ফারজাহা। তিন নাম্বার আমল হলো লজ্জাস্থানের হেফাজত করা। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, যে যত শিক্ষিত মানুষ তার বউ বেটি তত উলঙ্গ। কথা বলে, যে যত শিক্ষিত আর বউ বেটি দেখবেন তত পাতলা পাতলা জামা পরে। মোটা মোটা জামা দেখো আব্বা গরম লাগে, ওরে বাপরে, মোটা জামা গাতে গরম লাগে। হুজুরের দিকে তাকে আবার কয় এরাই সিটের দাম বাড়াছে। যে যারে নিন্দে সেই তারা ফেন্দে। মরার সময় কি খালি হুজুরেরা কি কাপনের কাপড় সাদা সাদা লাই, আপনাদের কি দেয়? ল্যাংটা করে মনে হয় কবরের মধ্যে, ওদেরকে ল্যাংটা করে কবরের মধ্যে থুয়ে আসা দরকার। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, লজ্জাস্থানের হেফাজত করা। এ ভাই, আল্লাহর নবী বলছে, কোন মানুষ যদি এই দুই ঠোঁটের ফাঁকা জায়গাকে যদি হেফাজত করে, লজ্জাস্থানে এই যে বাজানদের দুই উরুর মাঝখানে যদি হেফাজত করে, নবীজি এইভাবে দুইটা আঙ্গুল দেখাইছে আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দিরে শোনো, আমার নবী বলছে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ওই বান্দা ওই বান্দি একসঙ্গে পাশাপাশি জান্নাতের মধ্যে থাকব। এক নাম্বার আমল হলো বাজানদের নামাজ পড়া। দুই নাম্বার আমল হলো রমজান মাসে রোজা রাখা। তিন নাম্বার আমল হলো লজ্জাস্থানের হেফাজত করা। চার নাম্বার আমল হলো তাআত বালাহা, স্বামীর খেদমত করা। এখন স্বামীর খেদমত নাই, মনে হয় সব স্বামী বইয়ের খেদমত করে, তারপরেও মন ভরে না বাবা। 20 বছর ধরে গন্ডগোল। কয় বছর ধরে গন্ডগোল? একটা পয়েন্টে গন্ডগোল, সেটা হলো যে স্বামী বইয়ের কথা মতো চলে না। আপনাদের এই সাপমারি এলাকার এই নামাজ শিকারপুরের নিয়ম কি? ভয়ে কথা করতে না, যদি শুনবার পায় ভেজাল আছে, ভেজাল আছে, বুঝতে পারছি। সম্মানিত ভাইরা, গন্ডগোল একটা পয়েন্টে, সেটা হলো স্বামী বইয়ের কথা মতো চলে না। প্রতিদিন গন্ডগোল, প্রতিদিন। পাশের বাড়ির এক ভাবি এসে করছে যে প্রতিদিন গন্ডগোল করেন, সমস্যা কি? কয় আরে সমস্যা একটা, তোমার ভাই আমার কথা মতো চলে না। মহিলা মানুষ দেখবেন আপনার ভাইয়ের বাড়ির, আপনার বোনের বাড়ির, আপনার বাপ মায়ের কিছু দেওয়ার জন্য যদি আপনি ব্যাগ খোঁজেন, ছোট ছোট ব্যাগ আগে দিবে। আর ওর বাপের বাড়ির কথা যদি কন, মনে হয় যে আসমান সমান একটা ব্যাগ দিলে ওর পেট ভরবে না। ভুল কথা কলাম মনে হয় নাকি? দুনিয়ার সব থেকে ভালো মানুষ ওর বাপ আর ওর মা, আর যত খারাপ স্বামীর বাপ মা। দুনিয়ার সব থেকে ভালো মানুষ হলো ওর দুলা ভাই, একমাত্র খালি ওর বোনকে খালি শান্তির থুছে। দুনিয়ার সব ভালো ওর ভাই আর ওর বোন, আর যত খারাপ স্বামীর ভাই আর বোন। একটা পয়েন্টে গন্ডগোল তো করছে। আমার কাছে একটা হুজুর আছে, এই হুজুরের কাছে যদি আপনি যান, এমন পানি পড়া দিবে বাবা, আপনার স্বামী আপনার আঁচল ধরে ঘুরঘুর ঘুরঘুর করে দৌড়াবে, পিছনে হেঁটার কোনো সুযোগ নাই। এই মহিলা করছে ওই হুজুরিকে তো আমি খুঁজিচ্ছি। তো হুজুরের ঠিকানা দিছে, গেছে,
হুজুর করছে বাবা 10,000 টাকা লাগবে, কিন্তু করছে হুজুর কাজ হবে তো? কয় কাজ না হলে 20,000 টাকা দেবো। কয় তাহলে ঠিক আছে। কয় যান আপনি নিঃশ্বাস বন্ধ করে এই পুকুরের থেকে 1 বোতল পানি নিয়ে আসেন। মহিলা গেছে পানি নেওয়ার জন্য, পানি নিয়ে আসছে। হুজুর কিচ্ছু কয়নি, জানি তো এই শয়তান মহিলা, এটা কিচ্ছু না কয় মানে যেমন ঝাড়া তার থেকে বেশি জোরে একটা ফুঁ দিয়া দিছে। অনেক মানুষ মনে করে হুজুরেরা মানে কোরআন হাদিসের বাইরে আসমানের উপর থেকে কোনো দোয়া মনে হয় পুরা পানি ফুঁ দেয় কিনা, এরকম একটা বিশ্বাস। প্রিয় ভাইরা, হুজুরেরা কি পুরা ফুঁ দেয়? সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি এইগুলা পরেই ফুঁ দেয়। আল্লাহর নবী বলছে এই সূরা ফাতিহাকে বলছে মা হুয়া শিফা। সূরা ফাতিহা হলো সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। এই মহিলাটা পানির বোতল নিয়ে বলতেছে হুজুর আমল কন। হুজুর এবার করছে আমল কিন্তু খুব কঠিন বাবা। করছে হোক কঠিন, তাওয়া কর্ম, আপনি কন। তা করছে যে আপনার বাচ্চা কয়টা? বলে 3 পিস। কয় 20 বছর ধরে গন্ডগোল, তাহলে হলো কখন এই 3টা আবার? তো যাক, যা আবার হচ্ছে শোনেন, আমল শোনেন। আমল হলো আপনার স্বামী বাড়ির থেকে যখন বাইরে যাবে, আবার যখন আসবে, আপনি যখন দেখতে পাবেন এই বোতলের শিপিটা মুখিটা খুলে পানি মুখত যতরি ধরে এতরি লিয়া হাফ করে বসে থাকবেন। 1 ফোঁটা পানি যদি ভিতরে যায়, আপনার পুরা শরীর একবারে বসন্ত উঠা 2-3 দিনের মধ্যে ইন্নালিল্লাহ। আবার যদি 1 ফোঁটা পানি বাহিরে পড়ে, তাও ইন্নালিল্লাহ। মহিলা চিন্তা করে এত কঠিন আমল, তাও করবে কিসের জন্যে? স্বামী যেন ওর কথা মতো চলে। আর তিবরুল মাসবুক কিতাবের মধ্যে একটা ওয়াকে আছে। বাদশার নাম হলো খুশনু পারভেজ, আর ওর বিবির নাম হলো রানী শিরিন। দুইজনে বসে থেকে গল্প করতেছে। এক জেলে বেটা মাছ নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। মাছটাও খুব সুন্দর, ঢকালা মাছ। বাদশা আবার মাছ খাওয়া খুব পছন্দ করে। তো বলতেছে এই জেলে বেটা, মাছটা কি আমাকে দেওয়া যায় না? বলে জাহাপনা আপনি খাবার চাইছেন, না দিয়ে পারি খান। তো বাদশা আবার করছে কি, আপনার ওই 200 দিরহাম ও হাদিয়া দিছে। বিবি একবারে ফুলাবো, কিরে এই মাছের দাম 200 দিরহাম কিভাবে হয়? তো তাকায় দেখে বিবির মন খারাপ। বলতেছে বিবি মন খারাপ কেন? বলে জাহাপনা এটা একটা কাজ করলেন, আপনি 200 দিরহামক দিলেন, তো কি করা যায়? করছে যে এমন একটা বুদ্ধি আপনাকে দমো, মাছও ফ্রি খামো, টাকাও এই জেলার থেকে আমি আদায় করে নেবো। বলে কি বুদ্ধি? বলক আপনি ডাকেন, ডাকা আপনি প্রশ্ন করবেন যে মাছ যে দিছে, আপনি কবেন যে মাছ কি। যদি কয় মহিলা মাছ, আপনি কবেন যে আমি ছেলে মাছ খামো। আর যদি কয় ছেলে মাছ, আপনি কবেন আমি মহিলা মাছ খামো। জেলা বেটা আবার খুব চালাক। এই বেচারা আসছে, আসার পরে বলতে জাহাপনা বলেন। তো বলতেছে মাছ যেটা দিছ, এই মাছটা কি মাছ? এটা ছেলে মাছ না মেয়ে মাছ? তো বলতেছে জাহাপনা আপনি কি বলেন, এটা একটা কথা বারে। এই ছেলে মাছ আর মেয়ে মাছ আপনাকে দিয়ে আমি ঠকাবার পারি? এটা এমন একটা মাছ দিছি, এই মাছটা ছেলেও না মেয়েও না। বলেন তো কি মাছ ভাইয়া? বাদশাহ চিন্তা করে হাই রে বুদ্ধি, উজির আরো 200 দিরহাম লাগা। হলো কত বাবা? 400 দিরহাম। বড় একটা টোপলা বান্ধা মাথাত করে লিয়া এই বেটা খুশিতে যাচ্ছে। ঝাঁকি লাগা আপনার এই টোপলার থেকে একটা দিরহাম মাটির মধ্যে পড়ছে। উঠে আনিয়া মুখের মধ্যে একটা চুমা দিছে। রানী শিরিন চিন্তা করতেছে এইবার আরেকটা পয়েন্ট পাইছি। বলে কি পয়েন্ট? বলে জাহাপনা দেখেন এই গরিব মানুষ মাছ বিক্রি করে খায়, 400 দিরহামের মর্ম একে বুঝে, আপনি অল্প করে দিয়ে বাকিগুলা নেন। দেখেন না কত ছোট লোক, একটা দিরহাম মাটির পড়ছে আবার তুলে চুমা খাচ্ছে। তো রাজাও চিন্তা করলেন ঠিকই আছে, বেটা এদিকে আসছে। আসার পরে বলতেছে যে এই তুমি গরিব মানুষ বাবা, এত টাকা তুমি থোয়ার জায়গা নেই, মর্ম বুঝবে না, দিয়ে যাও। তো বলতে জাহাপনা আপনি বলেন কি, সমস্যা কি? বলে আরে তুমি ছোট লোক, ওই যে একটা দিরহাম তুমি চুমা খাচ্ছ, তুমি মর্ম বোঝো না। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে জাহাপনা 400 দিরহামটা টুপলা বান্দা মাথার মধ্যে করে যখন নিয়ে যাচ্ছিলাম, একটা দিরহাম মাটির মধ্যে পড়লো। জাহাপনা টাকা দেখে ওই দিরহামের উপরে আপনার ছবি দেখা যায়। ও জাহাপনা
আপনার ছবিওয়ালা টাকা মাটির মধ্যে পড়ে থাকবে, কেমন লাগে? উঠে আনি একটা চুমা দিছি, এইবার টাকাটা পাল্টায় দেখি ওই পারে রানী মায়ের ছবি দেখা যায়, তাহলে আপনাকে চুমা দিলাম, রানী মায়ক না দিলে কেমন হয়? এইবার দ্বিতীয় চুমাটা রানী মায়ের জন্য টাকার উপরে দিছি। বাদশা ডাক দিয়ে কয়, উজির আরো 200 দিরহাম লাগা। বিবি তো এবার ফুল আরো বোম। 600 দিরহাম দেওয়ার পরে করতে, এই ঢুলি এলাকার ঢোল পিটে দে, আজকের থেকে এই এলাকার বইয়ের কথা মতো কেউ যেন না চলে, বইয়ের কথা মতো চললে এই বিপদ প্রত্যেকের সংসারে হবে। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ মহিলাটা পানি পরা নিয়ে বাড়ির মধ্যে গেছে। বাবা, স্বামীটা সকালবেলা বের হয়েছে, এবার দুপুরের দিকে যখন আসতেছে বেলকনির থেকে বারবার উকি দিয়া দেখতেছে স্বামী আসে না কা আমল করবে। স্বামী আসা দেখে আল্লাহর বান্দি বোতলের মুখিটা খুলে মুখের মধ্যে যতই পানি ধরে পানি নিয়ে হাফ করে বসে আছে। এই আল্লাহর বান্দা বাড়ির মধ্যে আসছে, আসার পরে বেলকনির মধ্যে বসা দেখে কষা গালাগালি, একাধ হাসছে, গালা চলে যাচ্ছে, কিন্তু মুখের মধ্যে পানি না। ও চিন্তা করতেছে, মরার হুজুর এমন একটা আমল দিলা, একটা কথাও কওয়া যাচ্ছে না, বারে পানি ভিতরে গেলে বসন্ত হবে, বারে পড়লে 3টা ছোল মরবে। এখনো চিন্তা করতেছে করি কি রে। আমাকে এলাকার মানে আমাকে এই বাংলাদেশে কিছু মানুষ আছে, পুরুষ মানুষ, ডের ব্যাটারি মার্কা, দেখবেন এই হাটত পারে না, কোনো জায়গায় পারে না, খালি বাড়িতে এসে বইয়ের উপর পিক আপ। ওরে বাবা, 4G গতিতে চলিচ্ছে বইয়ের উপর, খালি পিক আপ আর পিক আপ, কারো সাথে ওই পারে না। আল্লাহর বান্দি মুখের মধ্যে পানি না, চিন্তা করতেছে, হুজুর এমন একটা আমল আপনি দিলেন, বারে ই আমার গেলা যাবে, এর গোষ্ঠী উদ্ধার করে ফেলে দিলেন এতক্ষণ। 1 দিন যায়, 2 দিন যায়, আমল চলতেছে, কিন্তু এই যে ডের ব্যাটারি তো বোঝে না, এই রীতিমতো বউ গেলা চলে যাচ্ছে। 6 দিন হয়ে গেছে, 7 দিন আমল দিছে, 7 দিনের যদি কাজ না হয় টাকা দেওয়া লাগবে কত? 20,000 দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, 7 দিনের দিনে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেছে। এইবার ইমাম সাহেব বলতেছে, শোনো আল্লাহর বান্দার আজকে তোমাদেরকে একটা আমল দিব। বলে কি আমল? বলে আমলটা হলো বাড়ির মধ্যে যা সবাই সালাম দিবা। বাড়ির মধ্যে কি দেওয়া লাগবে ভাই? আজকে যা সালাম দিবেন, সালাম দেওয়া নবীর সুন্নত, সালাম দেওয়া নবীর কি? বাড়ির যা সালাম দিবেন, বাড়ির যা দরজাতে গভীর রাত্রে যদি আসসালামু আলাইকুম বলেন, বউ দরজা খুলে তাকাই, বাবা দেখো ভুট্টো ধরলো না কি রে, জীবনে যা লয় তাই আজকে হলো কি আর। সম্মানিত ভাইরা আমার, দরজার যা সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বিবি ঘরের মধ্যে শুয়ে আছে, চিন্তা করে কিরে যা কোনো দিন লয় তাই আজকে সালাম দিচ্ছে, কাজ মনে হয় হওয়া শুরু করছে। বিবি হাসতেছে, তো ঘরের মধ্যে যা খাটের কোনা বসা করছে যে, বউ তোমার পাও কো? পাও পাও দিয়ে কি করবা? তোমার পাও ধরে আমি না মাপ সাভার চাচ্ছি। কে? এই যে 7 দিন তোমাকে একা ধারে যে গালালাম, তুমি তো একটা গালিও দিলে না, তো তুমি যদি ভালো হয়ে যাও তো আমি আবার গালাগালি করে লাভ কি? আমিও নিয়ত করছি আজকের থেকে আমিও ভালো হয়ে যাবো। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, এই 7 দিন নীরবতার আমল পালন করার কারণে আপনি যেমন আপনার ভুলটা বুঝতে পারছেন, স্বামীজি 20 বছর ধরে যদি আমলটা করতাম, নিঃসন্দেহে আমাদের সংসারের মধ্যে রহমত বরকত আর ভালোবাসা দিয়া পরিপূর্ণ হয়ে যেত। আমল কয়টা ভাইয়া? 4টা। 1 নাম্বার হলো নামাজ পড়া, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা, 4 নাম্বার স্বামীর খেদমত করা। মা বোনদের জন্য 4টা আমল দেয়া গেলাম। সম্মানিত মায়েরা বোনেরা, আমলগুলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।